প্রতি বছর জানুয়ারিতে আমরা একটা কথা বলি, এই বছরটা আলাদা হবে। নতুন প্ল্যান, নতুন নোটবুক, নতুন আশা। কিন্তু একটু থামেন, সত্যি করে বলুন তো, আপনার জীবনে কয়টা বছর সত্যিই আলাদা হয়েছে? সমস্যা এটা না যে আপনি চেষ্টা করেন না, সমস্যা হলো আপনি চেষ্টা করেন তবে সিস্টেম ছাড়া। 2026 যদি আবার 2025, 2024 অথবা 2023-এর মতো হয়, তাহলে দোষ ভাগ্যের না, দোষ এই একটা জিনিসের, ডিসিপ্লিনের অভাব। এই ভিডিওটা মোটিভেশন দেওয়ার জন্য না, এই ভিডিওটা আপনাকে একটা বাস্তব সত্য দেখানোর জন্য। আপনি যদি চান 2026 হোক আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী কামব্যাক, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওটিকে আমি 6টি সেকশনে ভাগ করেছি, যেগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন জীবনে সফল হতে হলে কেন সিস্টেম তৈরি করা প্রয়োজন। আর আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং সেগুলোকে ফলো করেন, তাহলে আমি নিশ্চিত যে এই বছরটাই আপনার গ্রেটেস্ট কামব্যাক ইয়ার হবে। কারণ শেষে আমি এমন একটা সিস্টেম শেয়ার করব যেটা আপনাকে আর নিজেকে ঠেলে কাজ করতে হবে না, কাজ নিজে থেকেই হবে। চলুন আপনাদের একটি গল্পের মাধ্যমে বুঝাই। গল্পটা খুব সাধারণ, এই গল্পে কোনো সুপার হিরো নেই, এই গল্পের চরিত্রটা আপনি, আমি, আমরা সবাই। সেকশন 1, এডুকেশনাল স্টোরি, দ্য স্টোরি দ্যাট রিপিট এভরি ইয়ার। প্রতি বছর জানুয়ারির প্রথম সপ্তাহে জুয়েল খুব সিরিয়াস হয়ে যায়, নতুন প্ল্যান বানায়, টু ডু লিস্ট লেখে, নিজেকে বলে এই বছর আমি বদলে যাব। সকালে তাড়াতাড়ি উঠবো, কাজ করব ফোকাস নিয়ে, নিজের জন্য সময় রাখবো, সব কিছুর প্ল্যান রেডি। কিন্তু সমস্যা শুরু হয় ফেব্রুয়ারিতে। একদিন লেট ঘুম, একদিন কাজ মিস, তারপর 2 দিন, তারপর 1 সপ্তাহ। জুয়েল নিজেকে বলে কিছু হবে না, কাল থেকে আবার শুরু করব। কিন্তু কাল আর আসে না। মাস যায়, বছর যায়, প্ল্যান বদলায়, কিন্তু জীবন বদলায় না। প্রতি বছর শেষে সে আবার একই জায়গায় দাঁড়িয়ে থাকে, হতাশ, নিজের উপর রাগান্বিত, আর ভেতরে ভেতরে ভেঙ্গে চুরমার। একদিন সে হঠাৎ একটা কথা বুঝতে পারে, সমস্যা তার ইচ্ছার শক্তিতে না, সমস্যা ছিল তার জীবনে কোনো সিস্টেম নেই। সে বুঝতে পারে মোটিভেশন তাকে কয়েকদিন চালায়, কিন্তু সিস্টেম তাকে প্রতিদিন চালাতে পারে। তারপর সে বড় কোনো পরিবর্তন করে না, শুধু ছোট একটা কাজ করে, নিজের জীবনকে একটা কাঠামোর ভেতরে আনে। ঘুম, কাজ, শেখা, বিশ্রাম, সবকিছুর একটা সময় ঠিক করে। পারফেক্ট না, কিন্তু নিয়মিত। 6 মাস পরে সে নিজেও বুঝতে পারে না সে কিভাবে এত দূর চলে এসেছে। 1 বছর পরে সে আবার নতুন বছরের অপেক্ষা করে না, কারণ সে জানে তার জীবন এখন আর এলোমেলো না, সে এখন তার জীবনকে গুছিয়ে নিয়েছে। সেকশন 2, লার্নিং ফ্রম দ্য স্টোরি, হোয়াই ডিসিপ্লিন অলওয়েজ উইন্স ওভার মোটিভেশন। এই গল্পটা শোনার পর হয়তো আপনার মনে একটা প্রশ্ন আসছে, আমি তো চাই বদলাতে, তাহলে বারবার ব্যর্থ হচ্ছি কেন? কারণটা খুব সহজ, আমরা সবাই মোটিভেশনকে বেশি বিশ্বাস করি, কিন্তু ডিসিপ্লিনকে অবহেলা করি। মোটিভেশন আসে অনুভূতি থেকে, আর অনুভূতি কখনো স্থায়ী হয় না। আপনি ভালো থাকলে মোটিভেশন থাকে, খারাপ থাকলে হারিয়ে যায়। শরীর ক্লান্ত হলে, মন খারাপ হলে, বা জীবনে কোনো চাপ আসলে মোটিভেশন প্রথমেই পালিয়ে যায়। কিন্তু ডিসিপ্লিন অনুভূতির উপর চলে না, ডিসিপ্লিন চলে সিদ্ধান্তের উপর। আপনি যখন ডিসিপ্লিনে থাকেন, তখন আপনি প্রশ্ন করেন না যে আজ কাজ করতে ইচ্ছে করছে কিনা, আপনি শুধু বলেন এটা করার সময় হয়েছে, তাই এখনই করতে হবে। ডিসিপ্লিন মানে নিজের উপর জোর করা না, ডিসিপ্লিন মানে নিজের জন্য একটা নিয়ম বানানো, যাতে দুর্বল সময়েও আপনি নিজেকে ছেড়ে না দেন। আপনার ব্রেইন আসলে সহজ পথটা চায়, আর সিস্টেম সেই সহজ পথটাই দেখায়। যখন সবকিছু আগে থেকেই ঠিক করা থাকে, কখন কি করবেন কি করবেন না, তখন আপনার মস্তিষ্ককে সিদ্ধান্ত নিতে হয় না, আর সিদ্ধান্ত কম হলে ক্লান্তিও কম হয়। এই কারণে ডিসিপ্লিনে থাকা মানুষরা অন্যদের চেয়ে বেশি টিকে থাকে। তারা বেশি প্রতিভাবান না, তারা শুধু নিয়মের ভেতরে থাকে। আপনি যদি 2026 সালে সত্যিই বদলাতে চান, তাহলে নিজেকে প্রশ্ন করুন, আমি কি আবার মোটিভেশনের অপেক্ষা করব, নাকি এবার একটা সিস্টেম বানাবো? সেকশন 3, কোর্স অফ গ্রেট পিপল, ডিসিপ্লিন ইজ দ্য হাইডেন অ্যাডভান্টেজ অফ দ্য সাকসেসফুল। আপনি কি জানেন সফল মানুষদের সবচেয়ে বড় গোপন শক্তি কি? ট্যালেন্ট না, ভাগ্যও না, কানেকশনও না, তাদের সবচেয়ে বড় শক্তি ডিসিপ্লিন। ইলন মাস্ক একবার বলেছিলেন, when someone is really important, then no matter how difficult the situation, it has to be done. যখন কোনো কাজ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন পরিস্থিতি যতই কঠিন হোক, সেটা করতেই হবে। এই কথাটার মানে কি? মানে কাজটা করার ইচ্ছে থাকুক বা না থাকুক, সে কাজটা করার সিদ্ধান্ত নেওয়া। অ্যাটমিক হ্যাবিটস বইয়ের জেমস ক্লিয়ার বলেছেন, ইউ ডু নট রাইজ টু দ্য লেভেল অফ ইউর গোলস, ইউ ফল টু দ্য লেভেল অফ ইউর সিস্টেমস। তুমি তোমার লক্ষ্যের স্তরে পৌঁছাতে পারো,
তুমি তোমার সিস্টেমের স্তরে নেমে যাও। মানে আপনি যত বড় স্বপ্নই দেখেন না কেন, যদি আপনার সিস্টেম দুর্বল হয় আপনি সেই দুর্বল জায়গাতেই আটকে যাবে। ব্রুস লি বলেছিলেন, আই ডোন্ট ফিয়ার দ্য ম্যান হু লার্নস 10,000 কিক ইন ওয়ান ডে, আই ফিয়ার দ্য ম্যান হু প্র্যাকটিসেস ওয়ান কিক 10,000 টাইম। আমি সেই মানুষকে ভয় পাই না যে একদিনে 10,000 কিক শিখেছে, আমি ভয় পাই সেই মানুষকে যে এক কিক 10,000 বার প্র্যাকটিস করেছে। এই কথাটার ভেতরে পুরো সাফল্যের ফর্মুলা লুকানো। ডিসিপ্লিন মানে একদিনে সব বদলে ফেলা না, ডিসিপ্লিন মানে একই কাজ একটা সিস্টেমেটিক ওয়েতে বারবার করা, এমনকি যখন আপনাকে কেউ দেখছে না তখনও। আপনি যদি নিয়মিত অল্প অল্প করেও কাজ করেন তাহলে ফল আসবেই, কারণ সফলতা হঠাৎ আসে না। সফলতা আসে যখন কেউ আপনাকে দেখছে না কিন্তু আপনি তখনও কাজ চালিয়ে যাচ্ছেন। যেসব ব্যক্তিদের বাণীগুলো এতক্ষণ বলেছি সেসব মানুষগুলো কিন্তু আলাদা না, তারা শুধু নিয়মকে গুরুত্ব দিয়েছে। এখন প্রশ্নটা আপনার জন্য, আপনি কি শুধু অনুপ্রেরণায় ভরসা করবেন নাকি সফলদের মতো নিজের জন্য একটা সিস্টেম বানাবেন? সেকশন 4, হাউ টু বিল্ড এ লাইফ সিস্টেম। কিভাবে নিজের জীবনের জন্য সিস্টেম বানাবেন। চলুন আবার ফিরে যাই সেই গল্পের চরিত্র জুয়েল ছেলেটার কথায়। সে অলস হওয়ার কারণে সে ব্যর্থ হচ্ছিল না, সে ব্যর্থ হচ্ছিল কারণ তার জীবনে কোনো সিস্টেম ছিল না। কিন্তু যেদিন সে এই কথাটা বুঝলো, আমাকে পারফেক্ট হতে হবে না, আমাকে কনসিস্টেন্ট হতে হবে, সেদিন থেকেই তার জীবন বদলাতে শুরু করলো। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে আপনার সিস্টেম বানাবেন? নাম্বার 1, ডোন্ট কিপ লাইফ মেসি। জীবনকে এলোমেলো রাখবেন না। প্রথমে সবকিছু পরিষ্কার করুন। আপনি কখন ঘুমান, কখন কাজ করেন, কখন মোবাইল ব্যবহার করেন, এই 3টা জিনিস যদি কন্ট্রোলে না থাকে আপনি কোনোদিন কন্ট্রোলে আসবেন না। সিস্টেম মানে কঠিন রুটিন না, সিস্টেম মানে সহজ নিয়ম। নাম্বার 2, ডিসাইড অন দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক অফ দ্য ডে। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা ঠিক করুন। প্রতিদিন নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, আজ কোন একটা কাজ করলে আমার জীবন এক ধাপ এগোবে। সব কাজ একসাথে করবেন না, একটা কাজ ঠিক করুন, সেটাই শেষ করুন। নাম্বার 3, হ্যাভ এ প্ল্যান ইভেন ফর টায়ার্ড ডেজ। ক্লান্ত দিনের জন্য প্ল্যান রাখুন। সবচেয়ে বড় ভুলটা আমরা এখানে করি, আমরা প্ল্যান করি তখনই যখন মোটিভেশন থাকে, কিন্তু বাস্তবতা হলো মোটিভেশন থাকবে না কিন্তু জীবন চলতেই থাকবে। তাই আপনার সিস্টেম এমন বানান যেন আপনি ক্লান্ত হলেও ফলো করতে পারেন। নাম্বার 4, ডু এ স্মল টাস্ক এভরি ডে। ছোট কাজ প্রতিদিন করুন। ছোট কাজ অবহেলা করবেন না, ছোট কাজই একদিন বড় ফল এনে দেয়। 1 ঘন্টা না পারলে 10 মিনিট দিন, 10 মিনিট না পারলে 5 মিনিট, কারণ কাজ শুরু করাটাই সবচেয়ে কঠিন। নাম্বার 5, ক্রিয়েট এ উইকলি রুটিন অ্যান্ড ডেইলি টু ডু লিস্ট। সাপ্তাহিক রুটিন এবং প্রতিদিনের কাজের তালিকা তৈরি করুন। যেদিন আপনার সিস্টেম তৈরি হবে সেদিন আপনাকে কাজ করার জন্য নিজেকে জোর করতে হবে না, সিস্টেম আপনাকে টেনে নিয়ে যাবে। আর তখন আপনি বুঝবেন সমস্যা আপনার ইচ্ছাই ছিল না, সমস্যা ছিল কাঠামোতে। নিজেকে গুছিয়ে রাখার জন্য একটা সাপ্তাহিক রুটিন এবং একটা টু ডু লিস্ট অর্থাৎ দৈনিক কাজের তালিকা রাখুন। এটি আপনাদের সিস্টেমের মধ্যে রাখবে। আমি নিজেও এগুলো ফলো করি। আপনারাও যদি এই ডেইলি রুটিন এবং সাপ্তাহিক রুটিনের শিটটি চান তাহলে আমাকে কমেন্টে জানান, আমি আপনাদের শিটটি ফ্রিতেই দিয়ে দেব। 2026 আলাদা হবে শুধু তখনই যদি আপনি আজ থেকে নিজের জন্য সিস্টেম বানান। সেকশন 5, সিস্টেম ইন অ্যাকশন। ডিসিপ্লিন টুডে, স্ট্রং মাইন্ডসেট টুমরো। এখন একটা প্রশ্ন আপনাকে করে যায়, আপনি কি চান 2026 আগের বছরগুলোর মতোই কেটে যায়, নাকি আপনি চান 2026 হোক সেই বছর যেটা আপনি সারা জীবন মনে রাখবেন? আজ পর্যন্ত আপনি অনেক কিছুরই প্ল্যান করেছেন, ডায়েরি কিনেছেন, রুটিন বানিয়েছেন, ভিডিও দেখেছেন, অনুপ্রেরণা নিয়েছেন, কিন্তু সমস্যা একটাই ছিল, সমস্যা ছিল ইচ্ছার উপর। 2026 আলাদা হবে কারণ এবার আপনি ইচ্ছার উপর নয় সিস্টেমের উপর ভরসা করবে। ডিসিপ্লিন আপনাকে পারফেক্ট বানাবে না, কিন্তু ডিসিপ্লিন আপনাকে থামতে দেবে না। আর যে মানুষ থামে না সে একদিন না একদিন জিতবেই। মনে রাখবেন, আপনার জীবন বদলানোর জন্য আরেকটা বছর দরকার নেই, শুধু দরকার আজকের একটা সঠিক সিদ্ধান্ত। এই ভিডিওটা যদি আপনার ভেতরে একটু নাড়া দিয়ে থাকে তাহলে এটা শুধু কন্টেন্ট না, এটা একটা সিগন্যাল। পরের ভিডিওতে আমি কথা বলবো স্ট্রং মাইন্ডসেট নিয়ে, কারণ সিস্টেম আপনাকে পথে রাখে কিন্তু শক্ত মাইন্ডসেটই আপনাকে শেষ পর্যন্ত পৌঁছে দেয়। 2026-এর এই কামব্যাক জার্নিতে আমরা একসাথে হাঁটতে চাই, তাই এখনই সাবস্ক্রাইব করুন আর নিজেকে এই প্রতিশ্রুতি দিন এবং কমেন্টে লিখুন, এই বছর আমি হারবো না, আই ওন্ট লুজ অ্যাগেইন দিস ইয়ার। সেকশন 6, 2026 চ্যালেঞ্জ অ্যান্ড কমিটমেন্ট। নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি সত্যিই আমার জীবনের দায়িত্ব নিচ্ছি? কারণ সত্যিটা হলো কেউ এসে আপনার জীবন ঠিক করে দেবে না, কেউ এসে আপনার জন্য
ডিসিপ্লিন তৈরি করবে না, আপনি নিজেই আপনার জীবনের সিস্টেম। আজ আপনি যদি আবার বলেন কাল থেকে শুরু করব, তাহলে এই ভিডিওটা আর 10টা ভিডিওর মতোই হয়ে যাবে। কিন্তু আপনি যদি আজ একটা ছোট্ট সিদ্ধান্ত নেন, ঘুমানোর সময় ঠিক করেন, একটা কাজ বেছে নেন, নিজের জন্য একটা নিয়ম বানান, তাহলে এই ভিডিওর কাজ শেষ। আপনাকে পারফেক্ট হতে হবে না, আপনাকে শুধু সৎ হতে হবে নিজের সঙ্গে। 2026 এখনো পুরোটা লেখা হয়নি। এই বছরটা কি হবে তা ঠিক হবে আপনার আজকের আচরণে। আপনি নিজেই লিখবেন আপনার জীবনের ডায়েরি। আমি এখানে থাকবো আপনাকে মনে করিয়ে দিতে। আপনি ভাঙ্গেননি, আপনি এখনো শেষ হননি, আপনি এখন তৈরি হওয়ার পথে। তাই নিজেকে সম্মান করুন, নিজের জীবনের জন্য একটা সিস্টেম বানান। আর যদি আপনি এই যাত্রায় একা থাকতে না চান, আমি এখানেই আছি, কারণ এটা শুধু কন্টেন্ট না, এটা একটা নতুন শুরু। আপনি যদি এই ভিডিওর কোনো একটা লাইনেও নিজেকে খুঁজে পান, তাহলে আপনি একা নন। এই চ্যানেলটা শুধু ভিডিওর জায়গা না, এটা তাদের জন্য যারা বারবার পড়ে গেছে কিন্তু উঠে দাঁড়াতে চায়। আমি এখানে এসেছি নিখুঁত মানুষ হয়ে নয়, ভাঙ্গা মানুষ হয়ে, যে আবার নিজেকে গড়ছে। আপনিও যদি নিজের জীবনে ডিসিপ্লিন আনতে চান, একটা সিস্টেম বানাতে চান, আর 2026 সালটাকে নিজের সবচেয়ে শক্ত কামব্যাক বানাতে চান, তাহলে এই চ্যানেলটা আপনার জন্য। এই যাত্রায় সাথে থাকতে চাইলে সাবস্ক্রাইব করুন, কারণ সামনে যা আসছে তা শুধু মোটিভেশন না, ওটা আপনাকে বদলে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজের উপর বিশ্বাস রাখুন আর সিস্টেমকে ধরে রাখুন।